تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. গত ক্লাসে আমরা লেসন 28 শেষ করেছিলাম। এই ক্লাসে হচ্ছে লেসন 29 থেকে আমরা শুরু করব। আজকে দিয়ে আমাদের হারফটা আছে সেটা হচ্ছে হ্যাঁ। হাটার কোত্থেকে উচ্চারণ হয় আমরা একটু মাখরাজটা যদি দেখে নিই। হায়ের মাখরাজ হচ্ছে এটা হচ্ছে আমাদের কণ্ঠনালী। কণ্ঠনালীর এটাকে আরবিতে হালক বলা হয়, হালক, অর্থাৎ কণ্ঠনালীকে হালক বলা হয়। তাহলে এই জায়গা থেকে হচ্ছে হা উচ্চারণ হয়। আমরা যেটা আমাদের প্রথমে আলিফ বা তা তা জিম হা যেটা ছিল সেটা কণ্ঠনালীর মাঝখান থেকে হয়। তো এটাতে একটু প্রেশারাইজ করি আমরা একটা বাতাস, তীক্ষ্ণ বাতাস সহ, আর এবং আমরা এই জায়গাটাতে চাপ দিই কণ্ঠনালীর মাঝখানে, কিন্তু হাতে কোনো চাপ লাগবে না, এটা সরাসরি কোনো চাপ ছাড়া হ্যাঁ নর্মালি বের হবে। হ্যাঁ, ওকে। তো হায়ের উপরে যখন আমরা আসাইন দিব অথবা ফাতহা দিব তখন হবে হ্যাঁ। হ্যাঁ, তো হাটা মাঝখানে আসলে অনেক সময় এভাবে সেটা পান পাতার মতো হয়, অর্থাৎ উপরের দিকে একটা ঢেউ নিচের দিকে একটা ঢেউ এরকম হয়, আবার মাঝে মাঝে এমনও আসে হ্যাঁ। আচ্ছা, আমরা কিছু উদাহরণ এখান থেকে দেখে নিই। যদি এখানে বোঝা যাচ্ছে না আমরা এখান থেকেই পড়ি। হায়ের উপরে উ সাইন দেয়া অথবা দম্মা দেয়া হু, ওয়ার উপর আসাইন দেয়া ওয়া, হুয়া। হার নিচে ই সাইন দেয়া, ইয়ার উপরে আসাইন দেয়া হিয়া। হামজার উপরে অথবা আলিফের উপরে আসাইন দেয়া, এটা হা সাকিনকে গিয়ে ধরেছে, তাহলে হবে কি আহ। আহ লাম সাথে উন যোগ করা লুন, আহ লুন, আহ লুন। এখানে আমাদের অধিকাংশ সময় আমাদের দেশে এইভাবে পড়া হয় আহা আহা, এইভাবে একটা ধাক্কা দেওয়া হয়, কোনো ধাক্কা থাকবে না। আহ আহ লুন, আহ লুন। এরপর আমরা দেখি হায়ের সাথে আযোগ করা হ্যাঁ, এর বামে খালি আলিফ থাকাতে এটা এক আলিফ মাদ হবে। হ্যাঁ দিন, দালের সাথে যেহেতু ইন যোগ করা দিন, হ্যাঁ দিন, হ্যাঁ দিন। এরপরে এটা হচ্ছে হা ছিল, এটা যদিও বোঝা যাচ্ছে না, হার উপরে আযোগ করা অথবা ফাতহা দেয়া হ্যাঁ, এটা গিয়ে বা সাকিনকে ধরেছে, এবং আমরা আগেও বলেছিলাম যে বা সাকিনে কলকলা হবে, তাহলে হবে হ্যাবে, হ্যাবে। এরপরে হার উপরে আসাইন দেয়া, এরপরে খালি আলিফ আছে সেখানে এক আলিফ মাদ হবে হ্যাঁ। রর উপরে উ দেয়া অথবা দম্মা দেয়া, এর বামে ওয়াও সাকিন আছে, দম্মার বামে ওয়াও সাকিন হলে এক আলিফ মাদ হবে রু, হ্যাঁ রু। তার উপরে যোগ করে তু অথবা তার উপরে দম্মা দেয়া তু, হ্যাঁ রু তু, হ্যাঁ রু তু। এরপর আমরা এখানে দেখি হ্যাঁ দ্যা, দ্যা। এখানে কেন মাদ করেছি বা কেন টেনেছি? টানার কারণ হচ্ছে এই যে ফাতহা বা জবর বা আ সাইন, এটার বামে খালি আলিফ আছে, সেজন্য আমরা এক আলিফ মাদ করবো এখানে হ্যাঁ দ্যা। কাফের উপরে উ সাইন দেয়া কু, হ্যাঁ দ্যা কু, এটা গিয়ে মিম সাকিনকে গিয়ে ধরেছে, কু সাউন্ডটা গিয়ে মিম সাকিনকে ধরেছে কুম, হ্যাঁ দ্যা কুম, হ্যাঁ দ্যা কুম। আমি আরেকবার যদি পড়ি হুয়া, হিয়া, আহলুন, হাদিন, হাব, হারুতু, হাদাকুম। আহসান। এরপরে আমরা এর পরের পেজে চলে যাই। এখানে যেমন ছিল হাদাকুম, হাদাকুম, ঠিক একইভাবে দেখেন এখানেও একইভাবেই আছে হাদা, এত পর্যন্ত ঠিক আছে। নুনের নিচে এই সাইন দেয়া নি, হাদানি। এরপর আমরা দেখি হা, দালের উপরে আসেন দেয়া দা, দাটা গিয়ে ইয়া সাকিনকে গিয়ে ধরেছে দাই, হ্যাঁ দাই। নুনের উপর আসেন দেয়া না, এর বামে খালি আলিফ থাকাতে এটাতে এক আলিফ মাদ হবে, এক আলিফ টেনে পড়তে হবে হ্যাঁ দাই না, না এখানে আমরা টানবো। এরপর এখানে দেখি হ্যাঁ, জিমের উপরে আসাইন দেয়া যা, হ্যাঁ যা, যাটা গিয়ে রকে ধরেছে যা। র সাকিনের আগে যদি আসাইন থাকে তাহলে রটা একটু মোটা ধরনের হবে। হ্যাঁ যাও না, হ্যাঁ যাও না,
হাজার না। এরপর আমরা এটাতে আসি, আটা গিয়ে হা সাকিনকে ধরবে আহ, লা এটা গিয়ে কাফ সাকিনকে ধরবে লেক, লেক। নুনের উপর আসাইন দেয়, এরপরে খালি আলিফ যেহেতু আছে সেজন্য এক আলিফ মাদ হবে, লেক না। হার উপরে দম্মা দেওয়া অথবা উ সাইন দেওয়া হু, এই হু সাউন্ডটা গিয়ে মিমকে ধরবে হুম, লেক না হুম, লেক না হুম। আমরা খেয়াল করব যে কাফ সাকিন যখন আমরা উচ্চারণ করছি হালকা একটা বাতাস বের হবে, লেক, লেক, লেক না হুম। এভাবে আমরা পড়ার চেষ্টা করব। এরপরে আমরা এখানে দেখি নুনের উপরে আসেন দেয়া না, হার উপরে আসেন দেয়া হা, না হা, রর উপরে উন যোগ করে রুন, না হা রুন। এরপরে দেখি এটা কি নুন সাকিনকে ধরেছে আন, হা এর পামে খালি আলিফ আছে আন হা, আন হা, রর উপরে উন সাইন দেয়া রুন, আন হা রুন। এরপরে আটা কি লাম সাকিনকে ধরেছে, এটা লাম, লামের উপরে সাকিন। যদি এভাবে বামের হারফের সাথে লেগে যায় তাহলে সেটা হচ্ছে লাম। আমরা খেয়াল করি যে আলিফ কখনো বামের হারফের সাথে লেগে যায় না, এভাবে লেগে যায় না। এই যে খালি একটা ফাঁকা জায়গা আছে, কিন্তু লাম এভাবে লেগে যায়। তো লাম এবং আলিফ চেনার মানে মাধ্যম হচ্ছে এটা, যে এটা বামের হারফের সাথে লেগে যাবে না আলিফটা। যেমন এইটা দেখি, এই যে এইটা হচ্ছে আলিফ, কেননা এটা বামের হারফের সাথে লেগে যায়নি, কিন্তু এটা হচ্ছে লাম যেহেতু সেটা বামের হারফের সাথে লেগে গেছে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে পড়ি যে আটা গিয়ে লামকে ধরেছে আল, মি, আল মি, হ্যাঁ হার বামে খালি আলিফ আছে সেজন্য এটা এক আলিফ মাত্র হবে, আল মিহা দু, আল মিহা দু। আল হুটা গিয়ে দাল সাকিনকে ধরেছে, দাল সাকিন কলকলা হবে, কলকলা মানে সাউন্ডটা আবার একটু রিভার্ভ ধরনের হবে, অর্থাৎ একটু ফিরে আসবে। হুদে, আল হুদে, হু দে, আল হুদে হুদে, আল হুদে হুদে। লা হু সাউন্ডটা কি মিম সাকিনকে ধরেছে হুম, লাহুম। ইয়ার উপরে আসান দেয়া ইয়া, ইয়াটা গিয়ে হা সাকিনকে ধরেছে ইয়াহ। দালের নিচে ই সাইন দেয়া দি, এর বামে ইয়া সাকিন থাকার কারণে এটা এক আলিফ মাদ হবে। কাসর বা এই ই সাইনের বামে ইয়া সাকিন থাকলে এটাতে এক আলিফ মাদ করতে হবে, ইয়াহ দি, ইয়াহ দি। এরপর এই যে এটা হচ্ছে লাম, একটু আগে যেরকম বললাম যে বামের হারফের সাথে লেগে গেলে লাম, লামের উপর আসেন দিয়া লা, হার উপরে আসেন দিয়া হা, কিন্তু এর বামে খালি আলিফ থাকাতে এটা এক আলিফ মাদ হবে, লাহা, লাহা। এরপরে এখানে আসি, আলিফের নিচে ই সাইন দেয়া ইটা গিয়ে হা সাকিনকে ধরেছে এহ, এহ। দালের নিচে ই সাইন দেয়া দি, এহ দি। নুনের উপর আসেন দেয়া না, এর বামে খালি আলিফ থাকাতে এটাতে এক আলিফ মাদ হবে, না এহ দি না। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি যে এহ দি নাস, এহ দি নাস সিরাতাল মুস্তাকিম। তাহলে ইহদিনাস, এখানে অনেকেই এভাবে পড়ে থাকেন যে ইহদিনাস, এভাবে করে একটা ধাক্কা দেন, এটা সম্পূর্ণ ভুল। হাতে কোনো ধাক্কা লাগবে না, এটা হবে ইহদিনাস বা ইহদিনা। এই হারফটা হচ্ছে বা এই কালিমা, এই শব্দটা হচ্ছে ইহদিনা। আচ্ছা, এরপরে আমরা এর পরবর্তী শব্দে চলে আসি, র। এই যে এক আলিফ মাদ হবে, এটা আলিফ, তার বামে একটা ছোট্ট আলিফ আছে, এখানে একটা হামজা, আমরা যেটাকে সাধারণত খাড়া জবর বলে অনেকে বলে থাকে, তবে আমরা এটা বলবো না। রাহু, রাহু, এটাতে এক আলিফ মাদ করতে হবে, আমরা এতটুকু জেনে রাখি। এরপর দেখি কাফের সাথে আ যোগ করা ক্যা, র সাথে ই যোগ করা রি, ক্যারি, হ্যাঁ সাথে আ যোগ করা হ্যাঁ, ক্যারি হ্যাঁ। ওয়ার উপরে দম্মা দেয়া বা উ সাইন দেয়া উ, উ। তারপরে জিমের উপরে উ সাইন দেয়া জু, উজু। এখন এই উ সাইনের বামে ওয়াও সাকিন আছে সেজন্য এক আলিফ মাদ করতে হবে এখানে, উজু, উজু। হার উপরে উন সাইন দেয়া হুন, উজু হুন। আচ্ছা, এরপর আমরা দেখি বা, একটা দাগের নিচে যদি একটা নুক্তা হয় এটা বা, তাহলে বা এর সাথে আ যোগ করা বা, এর বামে খালি আলিফ থাকাতে এক আলিফ মাদ হবে, আবা।
হার উপরে উসাইন দেয়া হু, আবাহু। এরপরে মিটা কি নুন সাকিনকে ধরেছে মিন, একটা দাগের উপরে যদি একটা নুক্তা থাকে সেটা হচ্ছে নুন, মিন। হার উপরে যোগ করা হু, মিন হু। এরপরে আমরা এর পরবর্তী অংশে চলে আসি, হাদাহু। হা দাতে এখানে এক আলিফ কেন মাদ হয়েছে? এই যে আসাইন তার বামে খালি আলিফ আছে সেজন্য হাদাহু, হার উপরে উসাইন দেয়া হু। আচ্ছা, এরপর দেখি বার উপরে আসাইন দেয়া বা, আবা। ওয়ার উপরে আসাইন দেয়া ওয়া, কিন্তু এর বামে খালি আলিফ থাকার কারণে এটাতে এক আলিফ মাদ হবে, আবাওয়া, আবাওয়া, আবাওয়া। তারপর হচ্ছে হার উপরে উসাইন দেয়া হু, আবাওয়াহু, আবাওয়াহু। মনে রাখতে হবে যেখানেই আমাদের মাদ থাকবে সেই জায়গা ছাড়া আমরা অন্য কোথাও মাদ করব না বা টেনে পড়ব না। এরপরে আমরা দেখি ওয়া গিয়ে জিমকে ধরেছে ওয়াজে, হার উপরে উন সাইন দেয়া অর্থাৎ হুন, ওয়াজে হুন। জিম সাকিন কলকলা হয়, জিম সাকিন কলকলা হয় অর্থাৎ সাউন্ডটা রিভার্ব হবে, ওয়াজে, ওয়াজে হুন। আচ্ছা, এবার এটা দেখি যে এটা ডান দিকেরটা হচ্ছে লাম আর বাম দিকের এটা হচ্ছে আলিফ। তো লামের নিচে হচ্ছে ই সাইন দেয়া অর্থাৎ কাসরা দেয়া লি, এবং আলিফের উপরে আ সাইন দেয়া অথবা ফাতহা দেয়া লি আ, লি আ। বার নিচে ই সাইন দেয়া বি, লি আ বি। এর বামে ইয়া সাকিন থাকার কারণে এখানে এক আলিফ মাদ হবে, লি আ বি। হার নিচে সাইন দেয়া হি, লি আ বি হি। এরপর এখানে আসি, তার উপর আসাইন দেয়া তা, ওয়ার উপর আসাইন দেয়া ওয়া, তাওয়া। ওয়াটা গিয়ে জিম, এই তাসদীদের এটা মানে হচ্ছে এখানে একটা লুকায়িত সাকিন আছে, অর্থাৎ ওয়া সাউন্ডটাকে আগে জিমকে ধরবে। তাওয়াজ, জিমের উপরে আসাইন দেয়া যা, তাওয়াজ্জা। হার উপর আসাইন দেয়া হা, তাওয়াজ্জাহা, তাওয়াজ্জাহা। এরপরে লামের নিচে আসাইন দেয়া লি, বার উপর আসাইন দেয়া বা, লিবা। নুনের নিচে ইসাইন দেয়া, এর বামে খালি এর বামে ইয়া সাকিন থাকার কারণে এটা এক আলিফ মাদ হবে নি, লি বানি। হার নিচে ইসাইন দেয়া হি, লি বানিহি, লি বানিহি। এবার দেখি হায়ের মতো দেখতে এরকম যদি উপরে দুটো নোক্তা দিয়ে দেয় তাহলে সেটা কিন্তু তা হয়ে যাবে, যেমন এটা হচ্ছে তা আর এটা হচ্ছে হ্যাঁ। আমরা শব্দগুলো আরেকবার পড়ে পড়ে যাই, হাদানি, হাদাইনা, هاجرنا أهلكناهم أنهار المهاد الهدهد لهم يهدي لها اهدنا رآه كره وجوه أباه منه هداه أبواه وجه لأبيه توجه لبنيه। আজকে আমাদের এতটুকু পর্যন্ত থাকুক, আমরা আগামী ক্লাসে লেসন 3 থেকে শুরু করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ترتيل